আওয়ামী লীগের শাসনামলে টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন TFI সেলে গুম করে নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ও বর্তমান 10 সেনা কর্মকর্তাকে সকালে হাজির করা হয় ট্রাইব্যুনালে। জোরদার করা হয় ট্রাইব্যুনালের নিরাপত্তা। এদিন TFI সেলে গুম করে নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট 17 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ করে প্রসিকিউশন। এ সময় নিজের আগ্রহে শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিযুক্ত হওয়ার পরও শুনানিতে হাজির না থাকায় সিনিয়র আইনজীবী জেড.আই. খান পান্নার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দ্রুত তাকে হাজির হওয়ার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। এর 10 মিনিটের মধ্যে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ সময় শেখ হাসিনার পক্ষে লড়বেন না বলে নিঃশর্ত ক্ষমা চান তিনি। পরবর্তীতে গুমের 2 মামলায় শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে আমির হোসেনকে নিয়োগ দেন ট্রাইব্যুনাল। জনাব জেড.আই. খান পান্না আইনজীবী হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন। আদালত তার সেই আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা দেখিয়ে তাকে শেখ হাসিনার পক্ষে তাকে ডিফেন্ড করার জন্য রাষ্ট্র নিয়োজিত আইনজীবী অর্থাৎ স্টেট ডিফেন্স লয়ার এনগেজ করেছিলেন। আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রুলস অফ প্রসিডিউরে সুস্পষ্টভাবে উল্লেখ আছে, যখন কোনো ব্যক্তি কোনো ক্লায়েন্টের পক্ষে আইনজীবী হিসেবে নিযুক্ত হবেন, আদালতের অনুমতি ব্যতিরেকে তিনি সেই মামলা পরিত্যাগ করতে পারবেন না বা দায়িত্ব পালনে অস্বীকৃতি জানাতে পারবেন না। জনাব পান্না দায়িত্ব আদালত থেকে ওপেন কোর্টে নেয়ার পরে তিনি চিঠি লিখেছেন, যেটা আইনসম্মত হয়নি, এটা আদালত অবজারভেশন দিয়েছেন। তাকে সতর্ক করেছেন যে তিনি সোশ্যাল মিডিয়াতে যে ধরনের কথা বলেছেন এটা তার বলা উচিত হয়নি, ভবিষ্যতে যাতে এটা না বলেন, এবং তার পরিবর্তে পলাতক আসামি শেখ হাসিনাকে ডিফেন্ড করার জন্য আরেকজন আইনজীবী আমির হোসেন সাহেবকে নিয়োগ করেছেন। কোর্টে বলছি যে আমার যে পজিশনটা হলো, একদিকে এই প্রসিকিউশনের দেখাই বলছি যে ওনাদের বাহিনী, এবং আরেকদিকে হলো যে আওয়ামী লীগের যে সাপোর্টার, তাদের দুই দিকের যে উক্তি, তার তো আমি স্যান্ডউইচ হয়ে গেছি। গুম ও নির্যাতনের 2 মামলায় পরবর্তী শুনানিতে অভিযুক্ত সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের ভার্চুয়ালি যুক্ত হওয়ার আবেদন জানালে দৃশ্যমান বিচারের স্বার্থে তা খারিজ করে দেয় ট্রাইব্যুনাল। র্যাবের যে সমস্ত অফিসার এখানে আসামি হিসেবে আজকে হাজির আছেন, তাদের পক্ষ থেকে একটা আবেদন করা হয়েছিল যে তাদেরকে যেন ভার্চুয়ালি শুনানিতে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। আদালত সেটা নামঞ্জুর করেছেন। এই পিটিশনের শুনানির সময় আমরা লক্ষ্য করেছি যে আসামি পক্ষের আইনজীবীরা সেনাবাহিনীর সাথে এই বিচারকে মুখোমুখি করার একটা প্রচেষ্টা আমরা লক্ষ্য করেছি। আদালত এটা স্পষ্ট করে বলেছেন যে এই বিচার সেনাবাহিনীর বিরুদ্ধে নয়। প্রসিকিউশনের পক্ষ থেকেও এটা সুস্পষ্টভাবে বলা হয়েছে যে দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে বিচার নয়, কারণ এই আসামিরা অপরাধগুলো করেছেন যখন পুলিশে পোস্টেড ছিলেন। পুলিশের একটি শাখা হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব। সেখানে গিয়ে সামরিক শৃঙ্খলার বাইরে থাকা অবস্থায় তারা এই ধরনের মারাত্মক অপরাধ করেছেন, যেগুলোকে ক্রাইম অফ দ্য ক্রাইমস বলা হয়, মানবতা বিরোধী অপরাধ বলা হয়। সেই অপরাধগুলো সংগঠন করেছেন। চিফ প্রসিকিউটর জানান, আদালত অবমাননার মামলায় ট্রাইব্যুনালে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপির নেতা ফজলুর রহমান। 8 ডিসেম্বর এ নিয়ে শুনানি অনুষ্ঠিত হবে। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।